আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো আলুর পুর দিয়ে তৈরি করা মচমচে পুলি পিঠার রেসিপি। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পুর তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়েছি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে ভেজে একদম লালচে করার প্রয়োজন নেই। যখন এটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই লো হিটে রাখবেন। এবার এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো দিব। প্রথমে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। এখানে 1/3 কাপ পরিমাপে আছে। আমি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। যেহেতু মটরশুঁটি সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই আমি এখানে পানির পরিমাণটা কম ব্যবহার করেছি। এবার ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এর মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন মটরশুঁটির ভিতর চাপ দিলেই কিন্তু এটা গলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপে সিদ্ধ করে রাখা আলু। আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে আগেই সিদ্ধ করে আধা ভাঙা করে রেখেছিলাম। এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু থেতলে নিচ্ছি, এতে করে পুরটা একটু আঠালো হবে আর পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। আরো 2-3 মিনিট এভাবে ভুনে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু খুব বেশিক্ষণ ধরে পুরটা রান্না করার দরকার নেই। আরো 1 মিনিটের মতো এভাবে ভুনে নিলেই কিন্তু পুরটা পিঠা তৈরির জন্য রেডি হয়ে যাবে। এবার এই পুরটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এবার অপেক্ষা করব। এবার একটা বাটির মধ্যে আমি 1 কাপ নিয়েছি ময়দা, এর মধ্যে দিলাম 1/4 চা চামচ লবণ। এবার এই দুইটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই তেল ব্যবহার করার কারণে পিঠাগুলো ভাজার পর এর বাইরের লেয়ারটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর পিঠাগুলো অনেকটা খাস্তা হবে। ভালোভাবে যখন ময়দার সাথে তেল মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। তবে কোনোভাবে পানিটা একেবারে দিবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। আর আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেম পদ্ধতিতে এই খামিরটা তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে, আর এটা কিন্তু এই পর্যায়ে অনেকটা সফট আছে, আর এভাবে সফট করেই আপনাকে খামিরটা তৈরি করতে হবে। এবার এই খামিরটাকে একটা ভেজা নিংড়ানো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি খামিরটাকে নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে। এবার এই খামিরটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা ভাগ আমি এই বাটির মধ্যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর আরো একটা ভাগ দিয়ে রুটি বেলে নিব। আমি লেচিটাকে কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু শুকনা ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার বেলুনের সাহায্যে পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আর আপনি যতটা পাতলা করে এই রুটিটা বেলতে পারবেন পুলি পিঠাগুলো কিন্তু ভাজার পর তত বেশি ক্রিস্পি হবে। এর মধ্যে কিন্তু পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আপনি পিঠাগুলোকে যদি বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে বড় ঢাকনা বা স্টিলের গ্লাস ব্যবহার করতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এবার সাইডের অংশগুলোকে তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে যাতে কেটে নেওয়া রুটিগুলো ছিঁড়ে না যায়। এবার কেটে নেওয়া রুটির থেকে একটা রুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু আলুর পুর দিয়ে দিলাম। তারপর এর চারি সাইডে পানি লাগিয়ে দিচ্ছি। অবশ্যই পানি লাগাতে হবে, তাহলে পিঠাগুলো খুব সহজে আটকে থাকবে। এবার পিছন থেকে রুটিটাকে টান দিয়ে সামনে দিতে হবে, আর পুরটাকে একটু চেপে দিতে হবে যাতে করে বাইরে বের না হয়ে যায়। ভালোভাবে সিল করে নিয়েছি। আর এভাবে করেও আপনি পিঠাগুলোকে ভাজতে পারেন। আর যদি মনে হয় পিঠাগুলোকে ডিজাইন করবেন তাহলে একটা সহজ ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে চাপ দিয়ে দিয়ে এই ডিজাইনটা তৈরি করা যায়। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একইভাবে করে আমি আরো একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাই। তার জন্য রুটির মধ্যে আমি আবারও পুর নিয়ে নিয়েছি। সেটাকে পিছন থেকে টেনে এনে সামনের দিকে আটকে দিলাম। একটু চেপে চেপে আটকে দিতে হবে, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। তারপর আবারও কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি।
একইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি এই পিঠাগুলোকে ভাজতে। ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলোকে তেলে ছেড়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না। খুব বেশি গরম তেলে যদি পিঠাগুলোকে ছাড়েন তাহলে পিঠার উপর অসংখ্য বাবলসের ক্রিয়েট হয়, যার কারণে পিঠাগুলো ভাজার পর তেমন একটা মুচমুচে হয় না। তাই কম গরম তেলে পিঠাগুলোকে ছাড়বেন, এতে করে দেখবেন পিঠার বাইরের লেয়ারটা অনেকটা মসৃণ হবে, যার কারণে পিঠাগুলো ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে। যখন পিঠাগুলো তেলের উপর ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়ামে করে দিতে হবে। আর মিডিয়াম হিটে করে দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলোর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে আসে। যেহেতু পিঠাগুলো ফুলে ওঠার কারণে এটাকে উল্টানো সম্ভব না, তাই অবশ্যই এভাবে করে চামচ দিয়ে নেড়েচেড়ে দিবেন, এতে করে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। এর মধ্যে কিন্তু পিঠাগুলো লালচে বাদামি হয়ে গেছে। আর এই পিঠাগুলোকে ভেজে নিতে আমার 14 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই পিঠাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই কম সময়ে মজাদার এই পিঠাগুলো তৈরি করা যায়। একটা পিঠা আপনাদের ভেঙে দেখায় আর এটা কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।